নমস্কার, পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা ভৈরব। শ্রাবণ মাস এসে গেছে। 17 তারিখেই অলরেডি আমাদের শ্রাবণ মাসের প্রাদুর্ভাব মূলভাবে, কিন্তু শ্রাবণ মাস অলরেডি পড়ে গেছে, যার আমাদের যে রয়েছে যে বিশুদ্ধ পঞ্জিকা সেই অনুসারে শ্রাবণ মাসের ক্রিয়ার কর্ম আমরা আগে থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকে আমি শ্রাবণ মাসের যে শিবকে সন্তুষ্ট করে বা শিবের অভিষেককে সন্তুষ্ট করবার জন্য বা শিবের অভিষেক করবার জন্য বা শিবের বিভিন্ন রকম ক্রিয়াকর্মের মধ্যে একটি প্রণিধানযোগ্য একটি টোটকা আমি তুলে ধরব, যার ফলে আর্থিক কষ্ট অচিরেই ঘুচে যাবে এবং নানাবিধ সমস্যায় যারা পড়ে আছেন তারা সেই সমস্যা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবেন এই টোটকাটা করবার পর। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে, তারই সাথে আমি এবার শ্রাবণ মাস এবং শিবরাত্রির টোটাল উপলক্ষেই, কারণ আমাদের প্রতিটি মাসেই শিবরাত্রি থাকে এবং প্রদোষ ব্রত থাকে এবং শিবের বিভিন্ন অভিষেক এবং ক্রিয়া এবং মন্ত্রের ব্যাপার থাকে, তার উপর ভিত্তি করে শিবের উপর, মহাদেবের উপর এবং শিবলিঙ্গের যে অভিষেক ক্রিয়া এবং কোন মন্ত্রে এবং বেশ কিছু টোটকা দিয়ে আমি একটি SMS প্যাক বার করে দিয়েছি, যেটা 2200 টাকা মূল্য, যেটা SMS এ পেমেন্ট স্লিপ পাঠানোর পর হোয়াটসঅ্যাপে 8016088349 সেখানে পাঠানোর পর সম্পূর্ণরূপে আপনাদেরকে 24 ঘন্টার মধ্যেই সেই SMS প্যাক প্রোভাইড করে দেওয়া হবে আপনাদের হোয়াটসঅ্যাপে। এই SMS প্যাকের সবচেয়ে বড় ব্যাপার থাকছে তার মধ্যে শিবের অভিষেক, কোন কোন জিনিস বা উপাদান দিয়ে শিবের অভিষেক করলে কি কি ফল লাভ হয় তার একটি নিবন্ধ এবং তার গুপ্ত তথ্য। তারই সাথে বলে দেওয়া আছে যে কিছু টোটকা এবং যন্ত্র এবং একটি ছবি দেওয়া রয়েছে, যেটা উত্তর দিকে লাগিয়ে কি মন্ত্র পাঠ করলে, 11 বার মন্ত্র পাঠ করলে অচিরেই শত্রু নাশ হয়ে যায় এবং ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকে, সেটা গুপ্ত তন্ত্রের উপর ভিত্তি করেই আমি SMS প্যাকের মধ্যে ওটা দিয়েছি। প্লাস শিব মন্দিরে যে প্রদীপ জ্বালাতে হয় তার একটি বিধান রয়েছে, শিবের স্নান এবং অভিষেকের মন্ত্র রয়েছে সেই SMS প্যাকের মধ্যে, এবং শিব পূজা করতে গেলে শিবকে আগে যে আহ্বান করতে হয় সেই আহ্বানের মন্ত্র দেওয়া রয়েছে, এবং শিবলিঙ্গের পূজা করবার পর শিবলিঙ্গ থেকে পূজা করে উঠবার সময় একটি ক্ষমা প্রার্থনার একটি মন্ত্র রয়েছে যেটি আমার দেওয়া রয়েছে ওখানে, এবং 5টি বেলপাতা নিয়ে শিবের কোন মন্ত্র পড়ার পর শিবের উপর চড়িয়ে দিলে অচিরেই প্রচুর ভাবে ধন সম্পত্তি প্রাপ্তি হয় 1 বছরের মধ্যে, তার মন্ত্র গুপ্ততন্ত্র রহস্য শিব পুরাণ অনুসারে সেটি সম্পূর্ণরূপে ওখানে মন্ত্র সহ পদ্ধতি সহ দেওয়া রয়েছে ওই SMS প্যাকে। 108 বার শিবের কোন কোন মন্ত্রে শিবের উপর জল দিলে কি কি মন্ত্রে, ছোট ছোট মন্ত্র 108 বার দেওয়ার পর সেই অভিষেক করার পর কি হতে পারে তার সম্পূর্ণ বিধান ওখানে দেওয়া রয়েছে, এবং শিবের যে ছবি দেওয়া আছে আমার একটি জায়গায়, সেখানে আমাদের যে শিবের যে কর্পূর আরতি এবং আরতি করার পর 11 বার কি মন্ত্র পাঠ করা দরকার সেটা ওখানে দেওয়া আছে SMS প্যাকে। এবং শিব মন্দিরে শ্রাবণ মাসে বা শিবরাত্রিতে বা যে কোনো দিন শিবের উদ্দেশ্যে মন্দিরে কি রাখলে তার ফল চট করে পাওয়া যায় তার একটি সম্পূর্ণ টোটকা ওখানে দেওয়া আছে। মনস্কামনা পূরণের জন্য একটি টোটকা আছে। বিভিন্ন রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12 রাশির 12 শিবের মন্ত্র কি রয়েছে এবং তার কি কি দিয়ে অভিষেক করা প্রয়োজন, সেই 12 রাশির 12 ধরনের অভিষেক ক্রিয়া এবং তার প্রত্যেকটি রাশি মন্ত্র ওখানে দিয়ে দেওয়া রয়েছে, এবং রাশি অনুসারে শিবলিঙ্গের পূজা অনুসারে ওখানে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি দারিদ্রতা যেটি চরমভাবে অভিশাপ, সেই অভিশাপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য এমন একটি স্তব দেওয়া আছে, সেই স্তব কিভাবে পাঠ করতে হয় তা সম্পূর্ণরূপে ওখানে বলা রয়েছে, সেটি সম্পূর্ণ গুপ্ত রহস্য। এবং শিব
পূজার সময় সে শ্রাবণ মাস হোক শিবরাত্রি হোক, যে 4 প্রহরেই পূজা করতে চায়, সেই 4 প্রহরে পূজার 4টি প্রহরেরই মন্ত্র এবং 4টি প্রহরে কি কি দিয়ে পূজা করতে হয়, অভিষেক করতে হয়, তার সম্পূর্ণরূপে ওখানে বলা রয়েছে। এবং এই সমস্ত কিছু নিয়ে SMS প্যাকটা আমি নতুনভাবে এই 2023-এ লঞ্চ করে দিলাম, যেটা আপনারা অলরেডি নিয়ে চলছে। আসাম, ত্রিপুরা, আগরতলা, বালুরঘাট, পতিরাম এবং কলকাতা, হুগলি এবং উত্তরপ্রদেশের কয়েকজন বাঙালি আমার যেহেতু ফলোয়ার্স রয়েছে, তারাও অলরেডি নিয়ে ফেলেছে, এখনো পর্যন্ত নিয়ে চলছে। যারা যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে পেমেন্ট স্লিপ পাঠিয়ে আপনারা তাড়াতাড়ি এটিকে সম্পূর্ণরূপে প্রাপ্ত করে আপনারা আপনাদের জীবনে 4 চাঁদ লাগিয়ে দিন। গেল এটি SMS প্যাকের কথা। এবার যেটি টোটকাটি বলবো, সেই শিবের টোটকা সম্পর্কে প্রথমেই আগে বলি যে শিবের শ্রাবণ মাসে আপনারা যেভাবেই পূজা করেন সেটা তো করবেন, আমার আগেরও ভিডিও রয়েছে। প্রথমে হচ্ছে দুধ, দই, ঘি, মধু, চিনি, জল, অর্থাৎ এই যে পঞ্চামৃত তৈরি করা, এই পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করলে নানা ধরনের সমস্যা, আর্থিক কষ্ট হোক, সম্পর্কের ব্যাঘাত বা সম্পর্কের জটিলতা হোক, এবং কোনো রকমভাবে আইনি ঝামেলা হোক বা কোনো রকমভাবে বাস্তুর কোনো দোষ হোক, তা অচিরেই দূরীভূত হয়। এটা শাস্ত্রের লোকে লেখা রয়েছে। এবং শিবের যখন অভিষেক করবেন তখন সেই শিবের অভিষেক করবার সময় আমাদের যে শিব পুরাণ রয়েছে সেখানে কিন্তু বলা আছে 29 নম্বর অধ্যায়, সেই শিব পুরাণের 29 নম্বর অধ্যায়ে বলা আছে যাদের জেনেউ সংস্কার করা হয়নি, অর্থাৎ যাদের পৈতা হয়নি নারীরা, এবং কোনোভাবে যাদের জেনেউ সংস্কার হয়নি তাদের কিন্তু কোনো রকমভাবে ওং নমঃ শিবায় বলাটা ঠিক নয়, নমঃ শিবায় উচ্চারণ করা উচিত, কারণ সেটি শিবপুরাণের 29 নম্বর অধ্যায়ে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বলা রয়েছে। এটা তবু আমি বলে রাখলাম যে যাদের জেনু সংস্কার হয়নি তারা নমঃ শিবায় বলে, আর যাদের জেনু সংস্কার হয়ে আছে তারা ওং নমঃ শিবায় বলে শিবের অভিষেক করবে। এইবার দুধ, দই, ঘি, মধু, চিনি, জল, আকন্দ, বেলপাতা এগুলো সমস্ত দিয়ে তো অভিষেক করবেন, সেটার মধ্যে কোনো রকম ভুল নেই। এবছর মলমাসও রয়েছে শ্রাবণ মাসে, কিন্তু আমি যে টোটকাটা বলবো সেটা সম্পূর্ণ নক্ষত্র এবং সম্পূর্ণরূপে গ্রহের প্যারামিটারের উপর ভিত্তি করে, যেটা রেমেডি করার 21 দিনের মধ্যেই আপনাদের হাতে চলে আসবে অর্থ, আপনারা নিজেরা দেখতে পারবেন। সেটা কি, শিব মন্দিরে শ্রাবণ মাসের শিব মন্দিরে যে কোনো একদিন যাবেন সন্ধ্যার সময় শ্রাবণ মাসে শিব মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানোর পর সেই ঘিয়ের প্রদীপের মধ্যে অল্প একটু কালো তিল দেবেন। কারণ আমি একটু বলে নিই কেন এটা বলছি। কারণ হচ্ছে আমাদের মেষ রাশি যেটা রয়েছে সেখানে বৃহস্পতি এবং রাহুর গুরুচণ্ডাল দোষ রয়েছে অলরেডি। বৃহস্পতি ভরণী নক্ষত্রে এবং রাহু রয়েছে আমাদের অশ্বিনী নক্ষত্রে, এবং শতভিষা নক্ষত্রে আমাদের রয়েছে হচ্ছে শনিদেব, যার তৃতীয় অ্যাসপেক্ট, যেই অ্যাসপেক্ট কিন্তু সম্পূর্ণরূপে পড়ছে কিন্তু হচ্ছে মেষ রাশির উপরে। তাহলে আমরা শনি এবং রাহুদেবের জন্য সম্পূর্ণ কম্বিনেশন তিল এবং ঘি থেকে আমরা সম্পূর্ণ বৃহস্পতি এবং শুক্রের যেহেতু ভরণী নক্ষত্র আছে, গরু আমাদের যেহেতু আমরা জানি সুরভি নামক লক্ষ্মী ঠাকুর অলরেডি গরুর মধ্যে আমরা পেয়ে থাকি, গোমাতার মধ্যে, তাহলে বৃহস্পতির সঙ্গে শুক্রের কম্বিনেশন এবং শনির সাথে রাহুর কম্বিনেশন এবং সেটা মেষ রাশিতে হওয়া, তাহলে মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, তার মানে প্রদীপ, এবং শিব মন্দিরে সেটা জ্বালিয়ে দিয়ে সম্পূর্ণরূপে সেটা ঘিয়ের মধ্যে কালো তিল মিশে যদি সেই প্রজ্বলিত করতে পারেন তাহলে অচিরেই দেখতে পারবেন এই গ্রহের 4টি গ্রহের একটি কাজ একই সাথে হবে। এবং প্রদীপ যেহেতু লাল মাটির সঙ্গে রয়েছে, তার মানে মঙ্গল ওখানে স্থাপন হচ্ছে, এবং শিব মন্দিরের সঙ্গে আমরা বুধের কানেকশন পাচ্ছি। এবং যখনই এই প্রদীপটা আমরা প্রজ্বলিত করবো, সেই শ্রাবণ মাসে আপনারা প্রতিদিনই করতে পারেন, কিন্তু এটা আমি একদিনই বলবো করতে, যেহেতু মেষ রাশি আপনারা প্রতিদিন করতে পারেন, কিন্তু আমি জ্যোতিষগতভাবে বলবো একদিন করতে পারেন, একদিনের ফলটা বেশি আমার কাছে, আমার যেটা অ্যাজাম্পশনে মনে হচ্ছে, কারণ মেষ রাশি কিন্তু সবসময় মনে রাখতে হবে কালপুরুষের 1 নম্বর রাশি। তাহলে এই রেমেডিসটা যদি আপনারা শ্রাবণ মাসের কোনো সোমবারে হোক বা মঙ্গলবারে, কারণ মঙ্গলবার মেষ রাশি, মঙ্গলবারের উপর ভিত্তি করে আমরা জানি,
তাহলে মঙ্গলবারে বা সোমবারে, মঙ্গলবার সবচেয়ে বেস্ট হবে। যদি আপনারা কোনো রকমভাবে ঘিয়ের মধ্যে আপনারা কালো তিল মিশে যদি প্রদীপ প্রজ্বলিত করে দিতে পারেন শিবের মন্দিরে, অচিরেই দেখবেন এই 4 গ্রহের পজিটিভিটি আপনাদের জীবনে এসে যাচ্ছে। এবং তার ফলে অর্থাৎ বিশ্বরাশিতে মানে আমাদের হচ্ছে বৃহস্পতি রয়েছে যেহেতু ভরণী নক্ষত্রের 2য় চরণে, তার মানে ভরণী নক্ষত্র কিন্তু সম্পূর্ণরূপে আমরা জানি যমের নক্ষত্র। তাহলে এই রেমেডি করার সঙ্গে সঙ্গেই কিন্তু শুক্রের যে বৃহস্পতির মধ্যে যে ব্লেসিংসটা, শিব যেখানে দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবের যে অধিপতি মহাদেব বলা হয়, ওই জন্য দেবের সে দেব মহাদেব। তো সেইখানে যদি আপনারা এই রেমেডি করে দিতে পারেন তাহলে অচিরেই দেখবেন আপনাদের পজিটিভিটি এবং অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন এবং পজিটিভিটি আপনাদের চলে আসছে। তো দেরি না করে রেমেডি শুরু করার দিকে ব্রত এবং সংকল্প নিয়ে নিন। এবং পাশাপাশি SMS প্যাকে রয়েছে চমকপ্রদ ব্যাপার, দেরি না করে SMS প্যাকের দিকেও যেতে পারেন। যদি আর্থিক কোনো প্রবলেম থাকে তাহলে নেবেন না, কিন্তু আর্থিক যদি সচ্ছলতা দেখা যায়, যদি নিতে পারেন তাহলে আপনাদের চাঁদ লাগবে, এটা নিশ্চিত। আজ এই অবধি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।